শুরুতে যখন গালওয়ান ঘাটির ঘটনার পর ভারত সরকার চীনের বিরুদ্ধে একের পর এক বিশাল বিশাল পদক্ষেপ নিচ্ছিল, যেমন 224টা চাইনিজ অ্যাপকে ব্যান করা হোক বা চাইনিজ এফডিআই বা বিনিয়োগে লাগাম লাগানো হোক, ওই সময় চাইনিজ মিডিয়া এই বিষয়গুলোর মজা ওড়াচ্ছিল আর বলছিল এই সিদ্ধান্তে চীনের কোনো রকম আর্থিক ক্ষতি হবে না, এতে উল্টে ভারতীয়দেরই লোকসান হবে। এর সঙ্গে যখন ফেস্টিভ্যাল সিজনে বয়কট চাইনিজ গুডস অভিযান চরম পর্যায়ে ছিল আর অনেক ভারতীয়রা চীনা পণ্য বহিষ্কার করে স্বদেশী বিকল্পকে আপন করছিল, যেখানে চাইনিজ লাইটের জায়গায় মাটির প্রদীপ জ্বালাচ্ছিল, সেই সময়ও চাইনিজ মিডিয়া বয়কট চাইনিজ গুডস অভিযান ও মাটির প্রদীপের মজা উড়িয়েছিল। আর এটা বলেছিল চীন দিওয়ালিতে এতটা এক্সপোর্ট করে না যতটা সে ক্রিসমাসে করে। কিন্তু দিওয়ালির পর চীন থেকে এখন যে খবর বেরিয়ে আসছে তা শুনে মনে হচ্ছে মোদী সরকারের তীর একেবারে ঠিক নিশানায় লেগেছে। আসলে মোদী সরকার চীনের এফডিআই লাগাম লাগিয়ে পিএলআই স্কিমও অনেক আর্থিক কারেকশন করেছে, যেখানে একদিনে চীনা বিনিয়োগকারীদের বিশাল লোকসান হচ্ছে, তেমনি অন্যদিকে অন্য দেশের বিনিয়োগকারীরা ভারতীয় স্টার্টআপ আর অর্থ ব্যবস্থায় জমিয়ে বিনিয়োগ করছে। ভারত সরকারের চাইনিজ ইনভেস্টর আর চীনের প্রতি কঠিন রূপকে দেখে সংবাদপত্র গ্লোবাল টাইমসে চীনের ন্যাশনাল স্ট্র্যাটেজি ইনস্টিটিউটের চাইনিজ ডিরেক্টর একটা আর্টিকেল ছেপে ভারতের কাছে সুর তোলে ভারতকে এমন আর্থিক সিদ্ধান্ত না নেওয়া উচিত যাতে ভারত ও চীন দুই দেশেরই লোকসান হয়। গ্লোবাল টাইমসের মতে গত বছর 2019-এ 1000 চীনা কোম্পানি ভারতে প্রায় $8 বিলিয়ন বিনিয়োগ করেছিল, কিন্তু এই বছর ভারত চীনের বিনিয়োগকারীদের জন্য নতুন ও কড়া এফডিআই নিয়ম লাগু করে ভারতে বিনিয়োগ করা একদম কঠিন করে তুলেছে, যার ফলে চীন ও ভারত দুই দেশের কোম্পানিগুলোরই লোকসান হবে। ভারতের লোকসানের কথা বললে আজকের সময়ে যখন চীনা বিনিয়োগকারী একেবারে কম হয়ে গেছে, তখন পশ্চিমী দেশগুলোর বিনিয়োগকারীরা ভারতের স্টার্টআপ ও ইকোনমিতে জমিয়ে বিনিয়োগ করছে, যেই কারণে ভারতের এফপিআই, এফডিআই ও ফরেক্স রিজার্ভ প্রতি সপ্তাহে নতুন রেকর্ড করছে। এই জন্য ভারত সরকারের চাইনিজ এফডিআই এর সিদ্ধান্তে ভারতের তো সেরকম কোনো ক্ষতি হচ্ছে না, উল্টে চীনা বিনিয়োগকারীদেরই ভারী লোকসান পোহাতে হচ্ছে, যেই জন্য চীন পুরো হতভম্ব হয়ে গেছে। চাইনিজ মিডিয়া গ্লোবাল টাইমসের মতে দুই দেশের জনসংখ্যায় 100 কোটিরও বেশি, আর এর সুযোগ দুই দেশেরই তোলা উচিত, আর চীনও চায় ভারত চীনের মতো দ্রুত উন্নতি করুক। গ্লোবাল টাইমস ভারতকে দোষারোপ করে বলেছে চাইনিজ কার্গোশিপ ও কন্টেনারগুলোর ইন্ডিয়ান পোর্টে সহজে কাস্টম ক্লিয়ারেন্স মিলছে না, আর চাইনিজ কোম্পানিগুলোর সব ইনফ্রাস্ট্রাকচার কন্ট্রাক্টগুলো ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। তার সঙ্গেই ভারত আরসিইপি ডিল অর্থাৎ 15টা দেশের ফ্রি ট্রেড এগ্রিমেন্টে অংশ নেয়নি। চীনের বিশেষজ্ঞদের মতে ভারতের এই সিদ্ধান্তে চীনকে তো লোকসান পোহাতেই হবে, কিন্তু ভারতও এর জন্য চরম ক্ষতিগ্রস্ত হবে। এর জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের উচিত নিজের সিদ্ধান্ত বদলে নেওয়া, বিশেষ করে এফডিআই অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত, যাতে চাইনিজ ইনভেস্টর অর্থাৎ চীনা বিনিয়োগকারীরা ভারতে সহজে বিনিয়োগ করতে পারে। অবশ্য চাইনিজ ইনভেস্টমেন্টকে আটকানোর জন্য ভারতেও দুরকম রায় আছে, কিন্তু এতে বেসিক চাইনিজ কোম্পানিগুলোর থেকে ভারত কম বিনিয়োগ পাবে। কিন্তু এতে এটা তো সুনিশ্চিত হবে যে চীন ভারতের থেকে পয়সা কামিয়েই বর্ডারে ভারতীয় সেনাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। তবে আপনার কি মনে হয়, চীনা ইনভেস্টরদের কি ভারতে আগের মতোই খোলামেলা বিনিয়োগ করতে দেওয়া উচিত? নিচে কমেন্ট করে আপনার মত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন, কারণ এই ব্যাপারে আমরাও প্রত্যেকের মতামত জানতে চাই। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।